ধর্ষণ হয়ে তার মৃত্যু হয়েছে। আমি তাকেই গানটি ডেডিকেট করছি। একটা কথা মাথায় রাখতে হবে, মায়েদের সম্মান না করলে কোনোদিন সম্মান পাবেন না, অর্থাৎ মেয়েদের সম্মান করলে তবেই আপনি সম্মান পাবেন সারা জায়গায়। এই নারী নিয়ে আমরা সবাই সংসার করি তো, কিন্তু এই নারীদেরকে বোঝার মতন ক্ষমতা এখনো আমাদের হয় না। আমার হয় না, আমি জানি না এখানে আর অনেক আছেন তাদের হয়েছে কিনা, আমার অন্তত হয় না। তার কারণ যেখানে দেবাদিদেব মহাদেব সারা জীবন সংসার করলেন পার্বতীর সাথে, তিনি বলছেন যে এই মহামায়াকে কিঞ্চিত পরিমাণ, মানে একটা সর্ষের দানার মতো তাকে বুঝতে পারলাম। এই নারী যখন রূপ ধরবে, তার প্রকৃত যদি রূপ ধরে, আমরা তার কাছে কিচ্ছু না। এই মেয়ের মাসে মাসে, মেয়ের মাসে মাসে, এই মেয়ের মাসে মাসে জোয়ার আসে, বলি ত্রিবেণী সংহতি মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী গো, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। বাবু খবরটা বসে গেছে। মেয়ের মাসে মাসে জোয়ার আসে, মাসে মাসে মেয়ের মাসে মাসে জোয়ার আসে, ত্রিবেণী সংগতি মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী গো, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। এই শরীরে জোয়ার আসে 12 বছর পর। 12 বছরের পর থেকে জোয়ার আসতে শুরু করে। মেয়ের যখন হয় উতলাত, 3 দিন তার লীলা খেলা, একদিন কালা একদিন ধলা একদিন লালমতি, বলে সেই নদীতে স্নান করিলে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ মানুষ আসে স্নানের জন্য। কেন? নাই সাধুগুরু বৈষ্ণব স্নান করার পর তারা সেই জলে তারা স্নান করবেন, এই দেহের সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে। গঙ্গায় স্নান সবাই করি, তাহলে গঙ্গাকে কে উদ্ধার করবে? গঙ্গা তো আপনাকে উদ্ধার করেছে, আপনি স্নান করলেন, আপনাকে উদ্ধার করলো, তাহলে গঙ্গাকে কে উদ্ধার করবে? এই গঙ্গাকে উদ্ধার করতে পারে একজনই, সে হচ্ছে প্রকৃতি সাধু। তাছাড়া গঙ্গা উদ্ধার হবে না। বলি সেই নদীতে স্নান করিলে হবে গৌরাঙ্গ মূরতি, গঙ্গা যমুনা সরস্বতী গো।
কি সবাই বোঝে, কিঞ্চিতি বোঝে ভোলা মহেশ্বরে। যার একজন বুকে একজন শিরে ধরেন পশুপতি গো, ধরেন পশুপতি, ধরেন পশুপতি গো, ধরেন পশুপতি। মেয়ের গুণ কি সবাই বোঝে, কিঞ্চিত বোঝে ভোলা মহেশ্বরে। যার একজন বুকে একজন শির ধরে পশুপতি। সেই মেয়ে সাধারণের সামঞ্জস্য। দেখুন আজকে ঈশ্বরের কি খেলা, একটি মেয়ের জন্য আজকে গোটা পৃথিবী জুড়ে আন্দোলন চলছে। ঠিক তেমন দেবতাগুলো এই অসুর বংশ এই নারীদের ধরে ধরে নিয়ে যে নির্যাতন করত। আজকে যার সামনে প্রোগ্রাম করছি, এই অনুষ্ঠান করছি, এই দেবতা কোলে মিটিং করে এই কালীকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি একমাত্র পারবে সব ধ্বংস করতে। আছে না শিবের বুকের পা দিয়ে দাঁড়িয়ে? মা আছে তো, কেন দিয়েছিল জানেন? শুনে রাখো, ওই ধ্বংস করতে করতে যখন শেষ করে দিচ্ছে তখন দেবতা কোল দেখলো, বাবা এ কাকে দিয়েছি, এ তো সব শেষ করে দেবে। আবার দেবতা কোলে মিটিং বসালেন, সভা বসিয়ে ঠিক করলেন যে এই কালীকে একমাত্র থামাবার মতন ক্ষমতা আছে ওই দেবাদিদেব মহাদেব। ওই মহাদেব ধুলো মাটির মধ্যে টান টান হয়ে শুয়ে পড়লেন। আর এই কালী যুদ্ধ করতে করতে যে ওই শিবের উপরে পা দিলেন, দেখলেন যে আমি কার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছি, তার চৈতন্য খুলে গেছে। এই হচ্ছে নারী, এই দেবতা কুলে হচ্ছে কালী। আর শুনে রাখুন, মানুষের মধ্যে হচ্ছে শালী, যাকে ধরবে একদম সব শেষ করতে হবে। হরি বল, হরি বল। হ্যাঁ, খারাপ বলেছি মা? হ্যাঁ, বিয়ে করা বউ নিয়ে এসে পরে যদি শালীর সঙ্গে লটঘট থাকে তাহলে তার জীবনে কিচ্ছু হবে, সব শেষ করবে। সেই মেয়ে সাধারণের সামঞ্জস্য বলি সামর্থিতে রতি মেয়ে, গঙ্গা যমুনা সরস্বতী গো, গঙ্গা যমুনা সরস্বতী। যিনি লিখেছেন তিনি বলছেন, হে গোবিন্দ, যদি আমার কর্মের জোরে আমি আবারও কখনো ফিরে আসি তাহলে আমি মেয়ে হই জন্মাবো, তার দুঃখ সুখ বেদনা সবকিছু ভাগ করব। এবারে মরলে মেয়ে হব, মেয়ের প্রেম সাগরে ডুবে রব। সেই মেয়ের কাছে জেনে নেব প্রেমের রীতিনীতি গো, প্রেমের রীতিনীতি। সাধু গুরুর কাছে জেনে নেব প্রেমের রীতিনীতি। বসে হাউরে বলে থাকবে না, হাউরে বলে বসে হাউরে বলে থাকবে না তার, কেহ বংশে দিতে বাতিরে গৌরী বল বলে।
সে ত্রিবেণী সংহতি নেই